সারাদিন বাড়ি বসে বসে কি করে মেয়ে মানুষ? রান্নার খাওয়া, এছাড়া তো আর কোনো কাজই নেই। এ ধারণাগুলা বাদ দেন। মেয়ে মানুষ এখন শুধু রান্না করে আর খায় না, মেয়ে মানুষের আরো অনেক কাজ আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে দেখতে পাচ্ছেন আমি বাড়িতে অনেকগুলা জামা বানিয়েছি। এটা আমার ভাইয়ের ছেলের জন্য ফতুয়া বানাইছি। তো এটা আমি কিভাবে বানালাম, কি করলাম, সারাদিন কি করি। তো বাড়িতে অনেক কাজ থাকে, যেহেতু সেলাই মেশিনের যারা কাজ জানে তাদেরকে প্রচুর কাজ করতে হয়। আর যারা বাইরের কাজ করে, অর্ডার নেয়, তাদের তো কাজ আছেই। তো বাড়িতে আমার ভাইয়ের ছেলের জন্য আমি এই ফতুয়াগুলা বানালাম। তো ফতুয়া বানানোর পরও অনেকগুলা কাজ থাকে, তার মধ্যে হলো এগুলা ঘাট সেলাই করা, বোতাম লাগানো। তো ফতুয়াগুলা দেখেন, অনেকগুলা ডিজাইনের অনেক রকমই ফতুয়া বানাইছি। তো এগুলা পাইপিং দিয়ে দিয়ে ডিজাইন করা হয়েছে, যেহেতু ও ছোট মানুষ আর ছোট বাচ্চার জন্য একটু ডিজাইন করে তো বানানোই যায়। ছেলে বাবু হয়েছে তাই কি হয়েছে, ছেলে বাবুকেও তো সাজানো যায়, তাই না? তবে আমাদের সমাজে কিন্তু এখনো ছেলে মেয়েকে আলাদা চোখে দেখে, কিন্তু সবাই তা দেখে না। আমি কিন্তু শুধু বাড়িতে বসে আজাইরা ভিডিও মেকই করি না, কিছু কাজও করি। এই যে জামাগুলা বানাইছি সেগুলার ঘাট বোতাম বাঁধা, নিজের হাতে লাগানো, সব কিছু করা, এগুলো সব কিছু নিজের হাতেই করতে হয়। লোক দিয়ে তো এগুলো করানো যায় না। যেহেতু জামাটা আমি নিজের হাতে বানাইছি সেহেতু ঘাট বোতাম আমাকেই করতে হবে। তো বসে বসে এই কাজগুলো করতে হয়। একটা না, 5টা জামা বানাইছি, 5টা জামারই ঘাট বোতাম সব কিছুই নিজের হাতে লাগাতে হবে। এবং আমার ছেলেকে এই জামাটা পরাবো, তো দেখেন ও অসুস্থতার জন্য কিছুটাই পরতে চাচ্ছিল না, তারপরে পরছে। কেমন লাগছে জানাবেন। আসসালামু আলাইকুম।